মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদিও মর্নিংটা দিয়ে বলতে হয় তাই বললাম। এটা বিকেল 4টের সময় জিমে যাওয়ার থেকেই শুরু করলাম। আজকাল এরকম হয়ে যাচ্ছে, 3-4 দিন করে গ্যাপ হয়ে যাচ্ছে। ডেলি ব্লগার হিসেবে জয়েন করেছিলাম তখন, এখন আর অত ভিডিও ক্যাপচার করার হয় না। তো এই বিকেল 4টে থেকে এই ব্লগটাকে শুরু করলাম। 2-3 দিনের ব্লগই মোটামুটি দেওয়ার চেষ্টা করব। 2 দিন তো অবশ্যই। তাই পৌঁছে যখন যে ডে থাকে, লেগ ডে, শোল্ডার ডে, ফুল বডি, যেমন যে থাকে, যেরকম থাকে আর কি, কখনো অ্যাপস থাকে, তো সেই হিসেবেই আমার ক্যাপচার হয় বা আপনারা দেখাতে পারি আপনাদেরকে। তো সেই হিসেবে এখন এইটাই আমার যেহেতু কন্টেন্ট হয়েছে, এটাই আমি জীবনে চলছে। আর বাড়িতে যা কিছু করি, আর কোথাও যাওয়া হলে অবশ্যই সেগুলো ক্যাপচারিং তো হয়। এবারে যেমন অনেক আগেই সব পুজো শপিং হয়ে গেছে মার আমার, তাও মার আরেকটা বাকি। ছেলের তো একেবারে একদিনে গিয়েই সব কাজ করতে হয়, সে ছেলে বাচ্চাদের যা হয় বিশেষ কিছু ব্যাপার থাকে না। তো যাই হোক, এটা প্রথম মনে 3 দিন আগের, বা হ্যাঁ জাস্ট পরশুর মনে হয়। তো সব মিলিয়ে এই ঘরে বাইরে এই চলছে, তো এই দেখাই। তো দেখতে থাকুন আমার ডেলি লাইফস্টাইল ব্লগের আজকাল ডেলি না থাকা 3-4 দিন গ্যাপিং ব্লগ থেকে মনে হলো বেরোলো না, ওই জন্য আমি ওকে জিজ্ঞেস করছিলাম। ভরা ভরা আজকে তো ভাই তখনই বললাম যে কি হয়েছিল, যা চাপ হয়েছে। কিসের চাপ? কখন? এই যে ক্লাসে। হ্যাঁ, চাপ, টিউশন। হ্যাঁ। তারপরে ওইটাই চাপিয়ে তারপর চলে এসেই একদম মানে কোনো রকম সময় নষ্ট করা আমার সময় নেই, কারণ শুরু করতে হয় মার সাথে একটু 2 সেকেন্ড কথা বলতে, জামা ছাড়তে চেঞ্জ করতেই যেটুকু। তারপরে যে যার এসি চালিয়ে দিয়ে ছেলের ঘরে ঢুকে যায়। আমি নয় ছোলা বা কিছু ব্যবস্থা করে রেখে যাই, আর নয়তো এসেই ঝাঁটান করে ছেলেকে দিই, নিজে খাই, একটু ড্রাই ফ্রুট মুখে দিয়ে দিই। এখন শুনছি যে না, প্রোটিন পাউডারটা যেটা 8টার সময় স্মুদি করে খাই বা দুধে গুলে খাই, সেটা এসে তুরন্ত খাওয়াটাই, মানে তাড়াতাড়ি খাওয়াটাই দরকার, মাসেলে নাহলে ক্ষতি হয়। তো সেটা কবে জানলাম। আমি ধরুন আমার এই সব পুজো সব সেরে খেতে গ্রিন টি খেতাম, মাঝে ছেলেকে খাওয়াতাম, এসব করে পরে 8টা বেজে যেত, 1 ঘন্টা লেট হতো। সেটা আর করবো না এখন থেকে। তো এরকমই চলে এসে প্রতিদিনের জীবন আর কি। তো এই এসে এখন সন্ধে গোপালটা আগে করি, তারপরে আমার মন্দিরের দিকে যাই, সব কিছু করি আর কি, সেটাই চলছে। মন্ত্রে আগে দিয়ে আসি। আজকে রেডি করলাম গণেশ ঠাকুরের ওই যে গেটের সামনে একটা আমার ট্র্যাডিশনাল কর্নার বানিয়েছি, ওইখানে দিয়ে আসি। তারপরে তো গণেশ ঠাকুরের সকালে যেখানে দেখালাম ওইটায় পুরোবাস্তু দেয়, এখানে কম দেখাবো, তাও সন্ধ্যাবেলা ধূপ প্রদীপ দেওয়ার সময়। আবার দুপুরে তো দেখিয়েছি। আর গোপুসোনাকে বুধবার দিই না, বৃহস্পতিবার একটা লাড্ডু দিই। আজকে একটু গণেশ ঠাকুরের দিনে লাড্ডু খাওয়াছো না। আমার গপু একটু মুগ ডাল ভাজাও খায় আজকে, সেটা রাধে হরে কৃষ্ণ। নতুন ঘন্টাটা লাগিয়ে আমরা মা ছেলে গেছি অনলাইনে, তখনই এসে গেছিলো, আমাদের অর্ডার দিয়েছিলাম 3-4 দিন আগে, কিন্তু
ফল সিলিংয়ের ভেতরে দেখি বাজাতে গেলে একটা ঘর ঘর আওয়াজ হচ্ছে, হয়তো ক্যামেরার ভিডিওতে আসবে না। ব্যবসার বাড়ি হলেও আমাদের বাড়ি গণেশ পুজো সেভাবে কোনো দিনই মিশ্র প্রকাশ তো করেনি। আমি তবু ওই রোজকার যেটা ছোটোটাই করা হয় সেটা তবু বছরকার এরকম আজকে শুভ গণেশ চতুর্থী প্রথমেই বলে নেওয়া হয়নি। তো সেই দিনে একটা ছোট্ট ঘন্টা আমাদের অ্যামাজনে আমার অনেক দিনের শখ, যাই হোক অর্ডার দেওয়াতে আজকেই এলো, এটাই আনন্দ। আর গণেশ ঠাকুরকে এমনি আমি যে কোনো পুজো স্পেশাল পুজোর সময় আমি নামিয়ে একটা ছোট্ট বেদি করা থাকে, সেখানে আমি সব পুজো করি। শিবের সময় শিবের হলো এই আর কি, সব পুজো তো হয় না। আমাদের বাড়ি লোকনাথ বাবা বড় করে তোলা হয়েছিল, আর এখন তো গোপাল 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 আর লক্ষ্মীনারায়ণ পুজো বছর বছর হতো। তো গণেশ পুজোর চতুর্থীর প্রথমেই বলে না নিয়ে আসা হয়নি, ক্ষমা করবেন। কারণ একটা বিশেষ দিন যতই হোক আমাদের বাড়ি পুজো না হলে গণেশজির পুজো সবার আগে, সব কিছুর আগে গণেশ পুজো হওয়া উচিত। তো আমি সেটা কিছুটা ক্যাপচার হয়তো করেছি, লাস্টে দেখাবো। আর ঘন্টাটার একটু মানে মনে যেটা যায়, যে যেটাতে আনন্দ পায়, আমার এটা করে বাড়িতে ঘন্টার খুব ইচ্ছা ছিল। ঠাকুর ঘরে হোক আর যেখানেই হোক, এই পোর্শনটাই আমাদের পুরো ঠাকুরঘর সমেত এই জায়গাটা পুরো মানে পুরো স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার মতন করে সাজানোর আর কি। ওবেলা প্রসাদ যখন দিই পর্দা দিই, তো এই ঘন্টাটা দেখাতে ইচ্ছা করতে, কিন্তু ঘন্টার সাথে অতি ডেকোরেশন করে ফেলে ঘন্টাটা আর দেখা যায় না। এবার ফুলটাকে একটু তুলে দেবো ভাবছি। সিঁড়িটা কী যে কষ্টে নিচ থেকে তুলেছি, আমাকে সাধে বলে, মানে আমি জানি যে 9 নম্বরে যাদের জন্ম বজরংবলীর শক্তি এনার্জি, ছেলে হেল্প করেছে ঠিকই, কিন্তু অনেকটাই সে উঠে উঠে লাগিয়ে, কিন্তু পুরো নিচের তলা থেকে ওপর অব্দি এনেছি। এরপরে আমার ছেলের আমার খাওয়ার ব্যবস্থা তো জিম করলে একটু বেশি এক্সট্রাঅর্ডিনারি তো হতেই হয়। তো সন্ধ্যেবেলার এটা চলছে, সকালবেলার পর্ব একরকম খাবার স্পেশাল তো থাকেই। ডিমের সংখ্যা তো আমাদের বাবা প্রচুর, ছেলের আমি 6 6 12, কখনো 4 4 8, তবে হ্যাঁ কুসুম সব একটা করে, বাকি সব হোয়াইট এগ। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা স্মুদি, চা, কখনো ওই স্পাউটস আর কি, ছোলা জাতীয় জিনিস, এইসবেরই পর্ব। রোজ রোজ আর কি দেখাবো, আজকে আর একবার দেখাই। এটা মনে হয় একটু চাউমিন করে আজকে বলেছিল মা, ময়দার হলেও ওটার সাথে একটু কায়দা করে দই ফই দিয়ে করো, একটু এক একদিন না ঘুরিয়ে ফিরিয়ে খেলে ভালো লাগে না। যদিও চাউ ফাও এখন চপ টপ এসব আমাদের খাওয়াই হয় না, একটু অন্যরকম এক একদিন একটু কী যেন বলে চিট ডে করতে হয়। তাহলে বাটারটাকে ভুল বলেছি কি মা, লাঞ্চে গিয়ে ভুলে গেল। লিভার ডিমটা আছে, লিভার দেওয়ার মাছ খেয়ে ছেড়ে দিল। তুই ঘুমিয়ে পড়লি এসে বলে ক্লাস নেই। তো আমাদের ডাইনিং টেবিলের কাছে ঘড়িটা একটু স্লো না ফাস্ট, তো 11টা নয়, একটু আগেই হবে, ওই টাইমেই আমরা খাই। তো ডাইনিং টেবিলেই পর্ব সবসময় শেষ করি, আজকে একটু বিছানা করা দিয়েই শেষ করছি। পরের দিনে আবার ব্লগ শুরু করছি সকালবেলা থেকে।
গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি থার্সডে, রাধে রাধে। এখন আমার ঘন্টা দেখানোর বাজানোর শখ খুব হবে, নতুন নতুন। রাধে রাধে, সবই গোপুর ইচ্ছায়। রাধে রাধে, সকালের দর্শন করিয়ে দিই বৃহস্পতিবার। হরে কৃষ্ণ হরে। এটাকেই এখন সবাই বড় পাখি ভাবে। হ্যাঁ, সাইজটা তো বড়। এটাই যে আমাদের এই ডিম থেকে বড় হয়েছে কে বুঝবে না। নতুন ডিমগুলো নিয়ে এইখানে উপরে তুলে দেবো। পুরোনো ডিম ফুটে বাচ্চা এত বড় হয়েছে, মিলে যাদের পায়ে না কি সব আটকে ফুট গেছে, একটু পোষা করে দিচ্ছে। দিতে পেয়েছে, তাও তোদের দিকে আসছে। 11টা বাজতে যায়, পুজো হই। তোকে মারছি না, চলে গেল। এই করতে করতে ভগবানের ইচ্ছা খুলে যায়। হ্যাঁ, ওইভাবেই যদি খুলে যায় তার ভালো। থাকবেই না। এই তো দেখি পা পরিষ্কার না, একটু বাকি, উড়তে শিখে গেছে। এখন ঠিক টাইমে আপেলটা তুমি কেটে রাখো, খেয়ে ব্রেকফাস্টের সময়তেই খেয়ে নিতে পারে না। এই এক ওর একটু বদ অভ্যাস। আজকে 4টে ডিমের অমলেট ছেলে খেয়ে চলে গেছে, আপেলটা খায়নি। একদিনও নুন ঠিকঠাক আমি পেলাম না। আমি তো নুন মোটামুটি একটু খাই বেশি, মানে এতগুলো করতে গিয়ে নুনের আন্দাজ দিদি পায় না। পুজো চলে আসছে, মাঝে মাঝেই এত বড় জায়গা, উপর নিচের মুড়িয়ে যত শৌখিনতা তত তো আবার মেনটেনও করতে হয়। তো এই ডাস্টিং পর্বগুলো এখন আমাকেই করতে হয়, তো সেইগুলো করছি। এটা বরাবরই করতে হতো, মাঝে একটু লোক রাখা হয়েছিল। তো এই টুকটুক করে অনেক কিছু করতে হয়। কখনো একটু ভ্যাকুয়াম ক্লিনার দিয়েই করি, কখনো আবার হাত দিয়েই করি। আর এই যে পায়রাগুলো এনে বাচ্চা পারলো, ডিম পারলো আর কি, সেগুলো তাড়াতে পারিনি বলে 1 মাস 1.5 মাস খুব নোংরা করেছে। একজনকে বড় করে উড়িয়ে দিয়েছি, আবার 2টো পেরেছে। তো এবার দেখছি একটা বাস্কেটের মধ্যে রেখে ওই ঘাস যে কার্পেট আমার শখেরটা, ওটাকে খুব কষ্ট করে হলেও বাথরুমে গিয়ে আমি নিজেই করব। কারণ এইবারের বয়স্ক মাসিটা একটু পুজো টাইপের, ও বেচারা শুধু বারান্দাটা ধুয়ে দেবে। ওটাকে আমার একটা নীল বাস্কেট প্লাস্টিকের মধ্যে খড়ের মতন একটা জিনিস আছে, যেটা আমাদের ওই খরগোশ পুষেছিলাম তার জন্য কেনা ছিল, তো সেটা দিয়েই বসিয়ে দেবো। ওখানেই বাচ্চা ফুটুক, আর নয়তো একদম নিচে রেখে দিয়ে আসবো। বাবা কারণ পাপ করতে চাই না। বাড়িতে এসে তারা ডিম ফেটেছিল, কিন্তু এইভাবে করতে চাইলে দেখি জেনারেশন টু জেনারেশন হয়ে যাচ্ছে। আরও আবার 2টো বাচ্চা বাড়লো, আবার 2টো ডিম পাড়ছে। তো যাই হোক, একবারের বেলা ওদেরকে আমাদের এই মাসি বলেছিল একটু সর্ষে দিও, চাল দিও। মানুষের যার যেরকম অভিজ্ঞতা অনুযায়ী আমি দিয়েছিলাম, কারণ সেটাও তো প্রেগনেন্ট, তাদের কথাটাই বলা যায় মানুষের মতো। কিন্তু এবারে দেখছি ওরা ভীষণ নোংরা করছে, তো পরপর এরা এরকম করতেই থাকবে, ভেবেছে বেশ ভালোই তো। সেই জন্যে এই পরেরগুলো আর নিচে নামিয়ে দিয়ে আসবো। আর বারান্দার ওই ঘাস কার্পেটটা 2-1 মাস আর পাতবই না, কারণ ওরা পুরো বেশ সুবিধা হয়ে যাচ্ছে, ভাবছে বোধহয় এটাই বাড়ি বাসা বানানো। কিন্তু ওটা শখের একটা ছোটো বারান্দা, বেডরুম লাগোয়া করার মানেই তাহলে হচ্ছে না, দরজা দিয়ে থাকতে হচ্ছে পুরো। আর পাখি ব্যাপার মানেই তো ওরা ভীষণ গন্ধ করে দেয় পুরো। তো আর পোষা পাখি না যে পরিচ্ছন্ন থাকবে। তো 1-1.5 মাস পরে ওদেরকে একটুখানি সরিয়ে দেওয়া হবে। একটা পাখিকে পুরো উড়ন্ত অবস্থায় ছেড়ে দিলাম, দেখলাম যা না উড়ে যেতে পারলো। এবার এই ডিম দুটোকে ভাবছি বাইরেই বের করে আসবো, কারণ ফোটা অপেক্ষা করাবো ওপরে তুলে দিয়ে, সেটার ক্যাপচার পরের দিন দেখাবো আপনাদের। তো এখন আমার এই ডাস্টিং পর্ব চলছে।
তারপরেই স্নান করে নিলাম। আমাদের রান্নার বিবাদী রান্না করে চলে যাওয়ার পর এবার স্নান করে পুজো দেওয়া, দুপুরের অন্নভোগ দেওয়া চলছে। দুপুরের দর্শন করিয়ে দিই অন্নভোগের সময়। রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা ঘরের ছেলের মতো দেখবে আজকে আর লাড্ডু আনবে না, যে বৃহস্পতিবার লাড্ডুটা তো ওটা রোজকার জন্য হাল খাইয়েছে বলা, মানে ওটার তো ওর নিয়ম আমাদের বাড়ির হিসাবে। লাড্ডু রোজ আনলে নষ্ট, তাহলে মনে থাকবে বৃহস্পতিবার করে। আর শুক্রবার তো বাড়িতে এসেছিল, ওটাই জন্মবার বাবুর বারের মতো, ভুলে যাই না, পায়েস করি। আমি অতিরিক্ত কিছু করি না, যে আমার উল্টে বরঞ্চ আমি রিলস বানাই বেশি। চেনারটা তো আমি কোনো অতিরিক্ত তোলা তুলি বাবুকেই করাই বেশি। কিছুটা হবে কোথায়? তুই দই কম দিতে বললি নাকি দিতে বলিস নি তো? না না, পিঁয়াজটা গ্রিল মানে এটা একদম পোড়া পোড়া গ্রিল, দই দেওয়া হয়নি। এখন ম্যাক্সিমামই আমরা মাছের ঝোলের বদলে, ম্যাক্সিমাম, মাঝে মাঝে যে খাই না তা না, গ্রিল ফিশ আর রাইসটাকে একটু সোয়াবিন ডিম ফিম দিয়ে এইসব করে নিচ্ছি হালকা। যাই হোক, তাড়াতাড়ি খাওয়াটা ছেড়ে নিয়ে আবার রেস্ট করেই চললাম। 4টের সময় মা ঘুমাচ্ছে দেখিয়ে নিলাম, আর গপুকে বেডরুমে রেখে আসি, টাটা করে চলে যাচ্ছি। আবার সেই জিমের পর্ব দ্বিতীয় দিন। মানে এক্ষেত্রে দ্বিতীয় দিন বলার কারণ হচ্ছে যে এই যে আমার যে 3 দিনের ব্লগ একসাথে দিচ্ছি, সেই হিসাবে এটা আছে বৃহস্পতিবার। বেশি রেডি তাই তো। বৃহস্পতিবারের কার্ডিওর দিন এটা। তারপরের দিন গেলাম শুক্রবার দিনে, আর সকাল থেকে না দেখি একেবারে জিমের পর্বে দেখছি সেটা। সেদিন নর্মালি আমরা নিউ হিসাবে এইগুলোই কার্ডে যা লেখা থাকে আমি তাই করি। তো ওই লেগ ডে চলছে আর কি। শুক্রবারের ব্লগের এইটুকু লম্বা ক্যাপচার মাঝে মাঝে হয়ে যায় ফেসবুকের জন্য, রিল করার জন্য। তো ছেলে মনে হয় যে আমাকে একটু হেল্প করছে, যেহেতু এখন আর ট্রেনার আমি নিই না। তো যাই হোক, আমার ছেলেও 1 মাসের একটু বেশি নিয়েছে, এই হচ্ছে কথা। তো একেবারে জুড়ে দিলাম 3 দিনের ব্লগ। বাকিটুকু আমার বাড়িতে ফেরার পর একটু ওটসের অমলেট অনেক দিন করবো ভাবছিলাম, সেটা একটা ভাইয়ের কাছ দিয়ে ওখানে রিসেন্ট শুনলামও, আর বললাম হ্যাঁ আমার ইচ্ছাও তো সত্যি কথা ছিল, তো করে নিই। ও বেচারা ও মানে নিজে গিয়ে করে, তো ওয়ার্কআউট করে গিয়ে নিজের করতে গেলে আমারও এসেই গোপাল সেবা থেকে সন্ধে দেওয়ার পর, তাই ছেলেকে বললাম দেখ এই দাদাটা নিজে করে খায়। তো ওর সাথে একটু গল্প করলাম, চলে এলাম। তারপর থেকে তো আবার দিনের বেলার দিকে যাওয়ার আমাদের প্ল্যান ছেলের এই জন্য। তো যাই হোক, কিছু কিছু মানুষরা খুব মনে ভালো লাগে, ফ্র্যাঙ্ক থাকে। কিছু কিছু মানুষরা মনে হয় এদের সাথে ফ্র্যাঙ্ক হওয়াটা ঠিক হয়নি। আমার সব কিছুই একটু সাদা পাতার মতন করে ফেলি, পরে খুব পস্তাই।
তো যাই হোক, আমার ঈশ্বর আমাকে অনেক বুদ্ধি, অনেক সিক্স সেন্স দিয়ে দিয়েছে, সব জায়গায় দেখেছি। তো এটা কোনো ফ্যাক্টর না, সব কিছু নিয়েই আমার জীবনে চলছে। বেরিয়ে এলে এবুদার বক্তব্য আমার ছিল, হ্যাঁ, নাহলে এটা তোমাদের ব্যাপারই না। দাঁড়া একটু, তাড়াতাড়ি চলো। কেন? হ্যাঁ হ্যাঁ, দাউদ আছে, মানে বুঝলাম না। বাঙালি দাউদ। হ্যাঁ ওসব ওদের হ্যাঁ এসব। তুমি এক কাজ করো, উদাকে ফোন করো তো, বলো রূপু এসে গেছি, দাঁড়াবো। এই যেখানে ওই জায়গাটা আমার এরকম বড় করে, যে কোনো জায়গায় ভালো কি মন্দ, তারপরে ও কালকে আবার না বাইক থাকতে পারে, বাইক হ্যাঁ। তো প্রোটিন শেক পাউডার খাওয়া হয়ে গেছে মা আর আমি। এই মা মানে আমি নিজে মা, আমার ছেলে, মা ছেলে। আর মাকে একটু শশা মুড়ি দিয়েছি, চা দিয়ে বিস্কুট দিয়ে দিয়েছি। এখন অনেক দিনের ইচ্ছা, ওয়ার্কআউট করার সময় থেকেই এসবের খোঁজ বেশি, যে ওটসটা শুধু স্মুদি ছাড়া আর কীভাবে খাওয়া যায়। তো আজকে আমাদের জিমেরই, এতদিন যে বেলায় করতাম সন্ধ্যেবেলা, সেই টাইমেরই একটা ভাই বলল, এখন তো সকালে যাওয়ার প্ল্যান আমার ছেলে করছে, তো সেই সোনু ভাই বলল, আমি তো ওটসটা অমলেট করে খাই। আমি যে আমার ছেলেরও খুব ইচ্ছা, এখনও পর্যন্ত করিনি কখনো, তো এসেই আজকে করলাম মানে করছি কিছুই না, আপাতত গাজর ব্রেড ফেড করে কিচ্ছু না, পেঁয়াজ লঙ্কা ডিম দুটো সাদা দিয়ে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে হালকা, নিজের আন্দাজ মতো করছি, ইউটিউব দেখিনি এখন। তো প্রথমবার ওটস আর ডিমের সাদা অংশ দিয়ে এইসব অমলেট বানানোরটাই প্রথমটা আমার পুরো ঘেটে হয়ে গেল। টেস্ট ছিল পেরি পেরি, আমার মশলা দেওয়া, আমার ছেলেরা তো আবার একটু এইসব বুদ্ধি আছে, এইসবগুলো দিয়ে গেল, আর আমি একটু হালকা বিন্ডুন ফিন্ডুন দিয়ে। অমলেট তো অবভিয়াসলি ভালো হয়, ওটস পড়লে কি আর আলাদা কিছু খুব একটা খারাপ লাগবে না, কিন্তু আমারটা প্রথমটা আমি ঘাটিয়ে ফেললাম, তারপরে নেক্সটটা ভালোইভাবে উঠেছিল, মোটামুটি খারাপ না। তো আজকে এই ওটসের অমলেট করা দিয়ে পর্বটাকে শেষ করে দিচ্ছি। 2-3 দিনের ব্লগ, একটু বড় হয়ে গেল হয়তো, তো দেখবেন প্লিজ, কেমন লাগলো আমার ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে, 3 দিন পর কি 2 দিন পর। গুড নাইট, টাটা, ভালো থাকবেন সবাই।